দেশের প্রেসিডেন্টকে সাংবাদিকরা জিজ্ঞাসা করল, কোথাও আপনার কোনো ছবি টানানো নেই, মূর্তি নেই, ভাস্কর্য নেই, কেন? প্রেসিডেন্ট উত্তর দিলেন, আমার দেশের 70 লক্ষ থমাস সানকারা, তাদের সবাই প্রেসিডেন্ট। তিনি হচ্ছেন থমাস সানকারা। পুঁজিবাদ আর সাম্রাজ্যবাদী আগ্রাসনের হাতিয়ার, প্রপাগান্ডা, মিডিয়া আর ইতিহাসবেতাদের বস্তুপচা মন গড়া কাহিনীর স্তূপে ধামাচাপা পড়া সংগ্রাম আর অধিকার আদায়ের বিপ্লবের ইতিহাসের এক সাহসী বীর, এক অকুতোভয় বিপ্লবী কমিউনিস্ট চেতনা বাস্তবায়নে এক আইকনিক ক্যারিসমেটিক কমরেড। বুরকিনা ফেসোর সাবেক প্রেসিডেন্ট, যিনি মাত্র 33 বছর বয়সে ক্ষমতা লাভ করেন এবং শুধুমাত্র 4 বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু এই সময়ে শুধু নিজের দেশের জনগণের কাছেই না, গোটা আফ্রিকার সীমা ছাড়িয়ে সারা বিশ্বের নিপীড়িত মানুষের কাছে হয়ে ওঠেন সংগ্রাম আর বিপ্লবের প্রতীক। পৃথিবীর একমাত্র প্রেসিডেন্ট যিনি একটি স্বাধীন দেশের নতুন নামকরণ করেন এবং একই সাথে সেই দেশের জাতীয় সঙ্গীত রচনা ও সুরারোপ করেন। দেশের নতুন নাম বুরকিনা ফাসো রাখার পর মাত্র 4 বছর ক্ষমতায় থাকাকালীন থমাস সানকারার অবদান অসামান্য। তিনি প্রায় 25 লক্ষ শিশুকে মেনিনজাইটিস, ইউলো ফিভার ও হামের টিকা দেওয়ার প্রকল্পের সাফল্য নিশ্চিত করেন। তিনি দেশব্যাপী সাক্ষরতার কর্মসূচি শুরু করেন এবং মাত্র 4 বছরেই সাক্ষরতার হার 13% থেকে 73-এ উন্নীত করেন। রুক্ষ ও শুষ্ক জলবায়ুর ভূতাত্ত্বিক গঠনের দেশটির মরুকরণ রোধে 10 মিলিয়নের বেশি বৃক্ষরোপণ করে মোট বনভূমির পরিমাণ বাড়ান। কোনো প্রকার বৈদেশিক বিনিয়োগ ও ঋণ সহায়তা ছাড়াই সারা দেশে সড়ক, মহাসড়ক, রেল লাইন স্থাপন করে দেশের বিভিন্ন অংশের সাথে যোগাযোগ ব্যবস্থা ত্বরান্বিত করেন। নারীর ক্ষমতায়ন নিশ্চিত ও নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নারীদের উচ্চশিক্ষিত করার ব্যবস্থা করার পাশাপাশি তাদের উচ্চ পর্যায়ে সরকারি পদে চাকরিতে বহাল করেন। তিনি সামাজিক ও ধর্মীয়ভাবে প্রচলিত নানা কুপ্রথা দূর করার পাশাপাশি নারীদের যৌনাঙ্গচ্ছেদ, জোরপূর্বক বিয়ে, বাল্যবিবাহ, বহুবিবাহ প্রথা রোধ করতে আইন প্রণয়ন করেন। তিনি ক্ষমতা গ্রহণের পরেই রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত সরকারি অর্থে কেনা বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ গাড়িটি বিক্রি করে নিজের জন্য একটি রেনল্ড 5 মডেলের গাড়ি কেনেন, যা ছিল সে সময়ে বুরকিনা ফাসোর সবচেয়ে সাশ্রয়ী ও সস্তা দামের গাড়ি। তিনি নিজের বেতন সহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের মাত্রাতিরিক্ত বেতন কর্তন করেন। তিনি ব্যক্তিগত দেহরক্ষী, সুফার এবং বিমান ভ্রমণের প্রথম শ্রেণীর বিজনেস ক্লাস বাতিল করেন। তিনি সামন্তবাদী জমিদার ও ফেডারেল ল্যান্ডলর্ডদের কাছ থেকে ভূমি গ্রহণ করে তা চাষি কৃষকদের মাঝে বিলি বন্টন করে দেন। ফিদেল কাস্ত্রোর সাথে তার দূরদর্শী চিন্তা ভাবনা ও সিদ্ধান্তের কারণে প্রধান ফসল গমের উৎপাদন হেক্টর প্রতি 1700 কেজি থেকে 3800 কেজিতে উন্নীত হয় এবং দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। তিনি বৈদেশিক সাহায্য ও ঋণ সহায়তার ঘোর বিরোধী ছিলেন। তার ভাষ্য ছিল, তোমাদের যারা ভরণ পোষণ করাবে তারাই তোমাদের নিয়ন্ত্রণ করবে। তিনি ব্যবসায়ী ও বেসরকারি ব্যক্তি মালিকানাধীন চাকরিজীবীদের 1 মাসের বেতন সরকারি উন্নয়ন প্রকল্পে দিতে আহ্বান ও কিছু ক্ষেত্রে বাধ্য করেন। তিনি তার সরকারি বাসভবন ও অফিসে এয়ার কন্ডিশন ব্যবহার করতে অস্বীকৃতি জানান, কেননা এটা তার চোখে জনগণকে তীব্র তাপদাহে রেখে অত্যাধিক বিলাসিতা মনে হয়েছিল। তিনি প্রেসিডেন্ট হিসেবে তার মাসিক বেতন কমিয়ে $450 নামিয়ে আনেন। তার ব্যক্তিগত সম্পদ বলতে ছিল একটি গাড়ি, 4টি বাইক, 3টি গিটার, একটি ফ্রিজ ও একটি ভাঙা ফ্রিজার। তিনি সুপারদর্শী নারী বাইকারদের নিয়ে তার প্রেসিডেন্সিয়াল প্রোটোকল গার্ড তৈরি করেন। থমাস সানকারা তার ন্যায়পরায়ণতা, সততা, কঠোর নীতিবোধ এবং সর্বোপরি তার বৈপ্লবিক সব উন্নয়ন ভাবনার জন্য আফ্রিকার দরিদ্র নিপীড়িত মানুষের কাছে হয়ে ওঠেন আদর্শের মূর্ত প্রতীক। তিনি দেশের সিংহভাগ জনগণের কাছে ছিলেন তুমুল জনপ্রিয়। কলোনিয়াল দেশগুলোর সাম্রাজ্যবাদী মদতপুষ্ট পশ্চিমা প্ররোচনা, উস্কানি, স্বার্থে আঘাত লাগা
বিশ্বব্যাংক IMF এর প্রভাব খর্ব হওয়া, সাবেক অধিকারী রাষ্ট্র ফ্রান্সের ষড়যন্ত্র, আইভরি কোস্টের অব্যাহত সরকার পতন পরিকল্পনা, লিবিয়ার সাথে একটি বোয়িং 747 কিডন্যাপ নিয়ে সম্পর্কের অবনতি এবং পুঁজিবাদী অর্থনীতির পৃষ্ঠপোষক মার্কিনীদের CIA এর মদদে ব্লেইসে কম্পাওয়ারের নেতৃত্বে 1987 সালের 15 অক্টোবর সানকারা নিহত হন। তার বুকে আনুমানিক 14টি গুলি করা হয়। মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগে জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি দীপ্ত কণ্ঠে বলেন, বিপ্লবীরা প্রত্যেকেই আলাদা সত্তা, তাদের চাইলে হত্যা করা যায়, কিন্তু তাদের আদর্শকে হত্যা করা যায় না। বুর্জোয়াতন্ত্র আর পশ্চিমাবাদী সাম্রাজ্যবাদ পশ্চিমা মিডিয়ার আধিপত্যে আমরা জানতে পারি না মহাকালের ইতিহাসের অনিকেত প্রান্তরে আবছা ধূসর এক সাহসী বিপ্লবী যোদ্ধার নাম। তবুও থমাস সানকারা বেঁচে থাকবেন আফ্রিকা সহ সারা বিশ্বের মেহনতি আর শোষণে নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামের স্পন্দনে স্পন্দনে।